আর আজকে আপনাদের সঙ্গে চলুন পরিচয় করাই তৃণমূলের তোলাবাজদের। আসলে তোলামূল নামটার সন্ধি বিচ্ছেদ করুন। তৃণমূলে যারা তোলাবাজি করেন তারাই তোলামূল। দেখুন, এখন আর নতুন করে এই তোলামূলদের পরিচয় করার দরকার নেই। দেখছেন না, পাটখ্যাত থেকে টাকা উদ্ধার হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধিরা একেবারে মুচলেখা দিচ্ছেন টাকার জন্য। এ ছবি তো আমপানির সময়ও দেখেছি, কান ধরে উঠবস করতে। সেই ছবি আবার সরকার বদলে এই সমস্ত তোলামূলদের কোনো রেহাই নেই। আর এবার এক এক করে সেই ক্রোনোলজি ওয়াইজ আপনাদেরকে দেখাবো। কোথাও টাকা নেই, বাড়ির পাশে পাট খেতে ভর্তি টাকা, বস্তা বস্তা ব্যাগ ব্যাগ ভর্তি টাকা। তৃণমূল নেতাদের কারি কারি টাকা। দুর্নীতির অভিযোগে সোমবারই গ্রেফতার হয়েছেন বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। সেদিনই উদ্ধার হয়েছিল প্রায় ৮০ লক্ষ টাকা। ভিমরি খাবেন না, তার একদিন পরেই ফের টাকা উদ্ধার হলো। এবার পাটখ্যাত থেকে মাটি খুঁড়ে বস্তা ভর্তি টাকা উদ্ধার করলো পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। এত টাকা দেখে তাজ্জব খোদ স্থানীয়রাই। এতদিন সব ঠিক ছিল, এলাকায় ছিল দাপট। সাহায্য চাইতে গেলে আগে দিতে হতো টাকা, তারপর কথা। কিন্তু পালা বদলের পর যেন আচমকাই সব কিছু বদলে গেল। দুর্নীতির অভিযোগ দায়ের হতেই বাদুড়িয়া তৃণমূলের পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পর্দা ফাঁস। পুলিশের তদন্তে শুরুতে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সরকারি ট্রিপল সহ প্রায় ৮০ লক্ষ টাকা। গ্রেফতার হতেই এবার গুপ্তধনের হদিশ পায় পুলিশ। তৃণমূল নেতা এখন স্ত্রী ঘরে, এর মধ্যেই কেঁচো খুঁড়তে কেউটে আরো টাকার হদিশ পেল পুলিশ, তাও আবার পাট খেতে। পাট ক্ষেতের মাঝে মাটি খোঁড়া অবস্থায় জায়গাটি দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। খবর যায় পুলিশে। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওই পাট খেতে হাজির হয় বাদুড়িয়া থানার পুলিশ। ঘিরে ফেলা হয় পাট ক্ষেতের চারপাশ। পাট ক্ষেতের মাঝে মাটি খুঁড়ে উদ্ধার হয় 5টি ব্যাগ ভর্তি টাকা। ব্যাগ ভর্তি টাকার প্রতিটি নোট 500 টাকার বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আমাদের কিছু ছেলে আছে, ওরা কদিন ধরে বেশ নজর রাখছিল। তা রাখতে রাখতে ওরা দেখতে পায় যে ক্ষেতের দিকে বস্তা পড়ে আছে। কার খেতে? ওটা হচ্ছে ওই শামীমের ক্ষেতে, শামীম গাজী। তারা এসে দেখতে পায় যে ওখানে আরও 4 থেকে 5খানা ব্যাগ আছে এবং একটা বস্তা আছে। সেটা দেখার সাথে সাথে আমরা থানায় খবর দিই, স্থানীয় বাড়িতে খবর দিই এবং সেখান থেকে পুলিশ আসার পরে ব্যাগগুলো উদ্ধার হয় এবং উদ্ধার হওয়ার পরে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ব্যাগে ঠাসা টাকা রয়েছে। ওই পাট ক্ষেতের মালিক পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য ঘনিষ্ঠ শামীম গাজী। আরও টাকা আছে কিনা খুঁজতে ওড়ানো হয় ড্রোন। রাস্তা, পানীয় জল, আবাস থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ দীপঙ্করের বিরুদ্ধে। উন্নয়ন বলতে কোনো কিছু সাধারণ মানুষের একটা বিল বা কোনো কিছু কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সাটা হলো চেয়ারম্যানের মেন উদ্দেশ্য ছিল। সে সাধারণ মানুষ যদি কোনো উপকার আসপর্যন্ত কেউ উপকার পায়নি, যদি ঘরের জন্য কেউ বিল ছাপিয়ে তো একটা আমার জনসংখ্যা শোনা যেত 5,000, 10,000, তাকে 15,000, 20,000 ঘর দেওয়ার নাম করে অনেকে টাকা নিয়েছে। সেসব টাকা মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত করে পুঁতে রেখেছে। যত হারামের টাকা, যত দুর্নীতির টাকা, সেগুলো মাটিতেই পুঁতে রেখেছে যাতে না সেই টাকাগুলো কোনোভাবে উদ্ধার করা যায়। এখন বহুদিন আগে আমরা শুনেছিলাম টাকা মাটি, মাটি টাকা, কিন্তু তৃণমূলের নেতারা সেগুলো যে বাস্তবে সত্য প্রমাণ করবেন, এটা আমরা পশ্চিমবাংলার লোক কখনো ভাবতে পারিনি। দুর্নীতিতে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই এতদিন ধরে চলা তৃণমূলের নেতাদের তোলাবাজির কারবারে এবার দাঁড়ি পড়ছে। গ্রেফতার হচ্ছেন একের পর এক নেতা। বাদুড়িয়া থেকে বিমল বসুর রিপোর্ট, জি24 ঘন্টা। পাশে যদি কোনো তৃণমূল নেতা থাকে এবং তিনি যদি তোলামূল নামে পরিচিত হন, আপনিও একাধবার পাট খেতে গিয়ে খুঁজে দেখতে পারেন, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। দেখুন, এটা নিহাত রসিকতা, কিন্তু তৃণমূল জমানায় এত দুর্নীতি, এত তোলাবাজি,
নতুন সরকার গঠনের পর যতদিন এগোচ্ছে ততই দীর্ঘ হচ্ছে এই সব অভিযোগে গ্রেফতারির তালিকা। এবার পুলিশের জালে গাইঘাটার তৃণমূল নেতা এবং তার ভাই। মাঝরাতে এক তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় কারি কারি টাকা, বিদেশি মদ, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত তৃণমূল নেতা তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ দাবি করা হচ্ছে। পালাবদলের পর তৃণমূল নেতাদের একের পর এক পেল্লাই বাড়ি দেখেছে গোটা বাংলা। তৃণমূল স্তরের নেতা থেকে বিধায়ক কিংবা প্রাক্তন মন্ত্রী, ঘাসফুল জমানায় তাদের সম্পত্তি ফুলে ফেপে কলা গাছ হয়েছে। আর এবার তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা আর বিদেশি মদ। শুধু তাই নয়, বাড়ি থেকে গুলি বন্দুকও উদ্ধার হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভোট পরবর্তী হিংসা, একাধিক তোলাবাজি এবং দুর্নীতির অভিযোগে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত সাহা এবং সুজিত সাহা, এই দুই ভাইকে কিন্তু গ্রেপ্তার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ঘটনা সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাত্রেবেলা গোবরডাঙ্গা থানার পুলিশ মধ্যরাত পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চালায়। মঙ্গলবার মাঝরাতে মচলন্দপুরে তৃণমূল নেতা অজিত সাহার বাড়ি ঘিরে ফেলে গোবরডাঙ্গা থানার পুলিশ। রাতভর তল্লাশি চালানো হয় তৃণমূল নেতার বাড়িতে। উদ্ধার হয় ব্যাগ ভর্তি বিদেশি মদ সহ আরও অনেক কিছু। পুলিশ সূত্রে খবর, তল্লাশি চলাকালীন তৃণমূল নেতা অজিত সাহার বাড়ি থেকে উদ্ধার নগদ 26 লক্ষ টাকা, 616টি কার্তুজ, একটি এয়ারগান, একটি পিস্তল, 61টি গুলির খোল, 52 বোতল বিদেশি মদ। গভীর রাত পর্যন্ত তল্লাশির পর অজিত সাহা ও তার ভাই সুজিত কুমার সাহাকে গ্রেফতার করে পুলিশ। এই যে বিদেশি মদ, এতগুলো টাকা এবং এতগুলো কার্তুজ ঠিক কোথা থেকে তারা পেয়েছে এবং কি জন্যই বা তারা এই বাড়িতে মজুত করে রেখেছিল। 24শে মে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ গাইঘাটার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ভোট পরবর্তী অশান্তি ও তোলাবাজির অভিযোগ দায়ের হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে হানা দেয় গোবরডাঙ্গা থানার পুলিশ। কিন্তু এই তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। প্রশ্ন উঠছে, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র কেন মজুদ ছিল? কি উদ্দেশ্যে রাখা হয়েছিল লক্ষাধিক টাকা? বিদেশি মদ কেনই বা মজুত করা হয়েছিল? গাইঘাটার এই তৃণমূল নেতার গ্রেপ্তারি ঘিরে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরেও তাঁরা বাঁধছে রহস্য। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে মনোজ মণ্ডলের রিপোর্ট, জি 24 ঘন্টা। পুলিশের জালে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ দুই ভাই, উদ্ধার লক্ষ লক্ষ টাকা আর আগ্নেয়াস্ত্র। আর এই বিষয় নিয়ে আরেকটু আপডেট নিয়ে নিই। মনোজ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। মনোজ, কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? দেখো, ভোট পরবর্তী হিংসা এবং বিভিন্ন রকম দুর্নীতি সহ থেকে শুরু করে বিভিন্ন রকম কারণের জন্য গতকাল রাত্রেবেলা গোবরডাঙ্গা থানার পুলিশ এই অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহা তার বাড়িতে কিন্তু হানা দেয়। গভীর রাত পর্যন্ত তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর পর তার বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা, বিদেশি মদ, কার্তুজ সহ বিভিন্ন একাধিক জিনিসপত্র তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পুলিশ কিন্তু গতকাল রাত্রেবেলায় তাদেরকে গ্রেফতার করেছে, গ্রেফতার করে নিয়ে যায়। আর না মনোজ, একটা জিনিস কিছুতেই বোঝা যাচ্ছে না, এই বিদেশি মদ একেবারে থরে থরে সাজানো, এগুলো কি তার ব্যক্তিগত কনজাম্পশনের জন্য, নাকি এগুলোও কোনো চোরাচালান বা কিছু মানে করা হতো? একেবারে প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে, যে এইগুলো নিয়ে চোরাচালান করার ব্যবস্থা ছিল। তার কারণ হচ্ছে শুধু যে তার ঘরে বিদেশি মদ ছিল তা কিন্তু নয়, একাধিক প্রচুর পরিমাণে তার বাড়িতে কার্তুজ মজুত করা ছিল। অর্থাৎ সেই কার্তুজগুলো সে তো নিজের ব্যবহার করবার জন্য মজুত করে রাখেনি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং আজ তাদেরকে কিন্তু বারাসাত আদালতে তোলা হয়েছে 10 দিনের পুলিশ হেফাজতে, এবং সেই পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত চালানো হবে যে ঠিক কি কারণের জন্য এত বিপুল পরিমাণে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকায় এত যুদ্ধের প্রস্তুতিকে বলতে গেলে মদ, টাকা, অস্ত্র, বন্দুক, কি বাকি নেই মনোজ এখানে? এই ব্যক্তি তৃণমূলের কোন পদে ছিলেন? তিনি কি তৃণমূলের কোনো পদাধিকারী নাকি শুধু জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ? দেখো, তিনি একদিকে যেমন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ছিলেন, অন্যদিকে কিন্তু তৃণমূলের নেতা, অর্থাৎ পঞ্চায়েত প্রধানের যে পঞ্চায়েত সদস্য ছিলেন। এবং জানা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্য থাকাকালীন তৃণমূলের যে নেতৃত্ব দিতেন, এবং পাশাপাশি কিন্তু এই যে জ্যোতিপ্রিয় মল্লিক তার কিন্তু অত্যন্ত বেশ বেশ মনোজ, আপাতত ধন্যবাদ। দর্শক ছবি দেখেই বুঝতে পারছে তার প্রভাব কতটা ছিল। ধন্যবাদ।
দেখুন, তৃণমূল নেতাদের পাঁচিল ভেঙে পালিয়ে যাওয়া এটা একটা পুরনো রেওয়াজ আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে একজন বিধায়কের কথা, বড়োয়ার বিধায়কের কথা, এক্ষেত্রেও হয়েছে। কিন্তু পালিয়ে লাভ হলো কি? সেই ধরা পড়লেন সৈকত শহর পুরীতে। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, অভিষেক ঘনিষ্ঠ নেতা দিলীপ মণ্ডল বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিয়েছিলেন। তার বিরুদ্ধে ভোট সন্ত্রাসে উস্কানির অভিযোগ উঠেছিল এই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। 17 মে রাতে পালানোর সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে দিলীপের ছেলে সহ আরও 4 সঙ্গীকে। সৈকত শহর পুরী সাগরমুখী এক হোটেলে রাজ্য পুলিশের এসটিএফ এর আচমকাই অভিযান। ধরা পড়ে গেলেন বিষ্ণুপুরের পলাতক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। 14 মে বিষ্ণুপুরের বাগান বাড়িতে তল্লাশির সময় পিছনের ভাঙা পাঁচিল দিয়ে পালিয়ে যান দিলীপ মণ্ডল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী ও সমর্থকদের দিলীপের হুঁশিয়ারি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। এরপর থেকেই পুলিশ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালায়। দিলীপের বাগান বাড়ির আড়ম্বর দেখে হা হয়ে যায় সকলে। কি নেই সেখানে? পুরো মার্বেলে মোড়া বাড়ি, সুইমিং পুল, বিশাল লন, সঙ্গে আবার সুড়ঙ্গ দিয়ে রেস্ট হাউসে পৌঁছানোর রাস্তা, চারদিকে নানা ধরনের মূর্তি দিয়ে সাজানো। দিলীপের বাড়ি এবং তার অন্দরমহল সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। জাহাঙ্গীর খান ও দিলীপ মণ্ডল দুজনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। অভিষেকের ডায়মন্ড মডেলেরও অন্যতম 2 মুখ এই জাহাঙ্গীর ও দিলীপ মণ্ডল। 17 মে রাতে দিলীপের ছেলে অর্ঘ্য মণ্ডলকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার পুলিশ। পুলিশের হাত থেকে পালানোর সময় নাকা চেকিংয়ে ধরা পড়ে সে এবং তার 4 সঙ্গী। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। দিলীপের গ্রেপ্তারিতে তৃণমূল জানিয়েছে আইনের পথে কাজ করুক। যদিও বিজেপির দাবি, যারা পেশি শক্তি ও প্রশাসনিক শক্তিকে এক করেছিলেন তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে। দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, তার যদি কোনো দোষ থাকে, অন্যায় থাকে, আইন প্রশাসন আছে, আমাদের দেশে সংবিধান আছে, সেই অনুযায়ী তার বিচার হবে। শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে বলেই তিনি দোষী সেটাও না হয়, এইটুকুই। বাকি মানুষ, বাংলার মানুষ নজর রাখে। যারা জনতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের বাঙালির ওপরে অত্যাচার করেছেন, যারা পেশি শক্তির সঙ্গে প্রশাসনিক শক্তিকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে মানুষের অপকার করেছে, তাদের সবাইকেই আইন আমলে আসতে হবে। ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করেছেন, বাংলা এখন ভয় মুক্ত। যারা ভয় দেখানোর চেষ্টা করবেন তাদের কড়া হাতে মোকাবিলার নিদানও দিয়ে রেখেছেন তিনি। কিন্তু দিলীপ তো জালে এলো, তার আরও এক দোসর জাহাঙ্গীর কবে পুলিশের জালে, সেই নিয়েও চলছে জল্পনা। বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। তৃণমূল নেতার শখ মন্দনা। পুরীতে গ্রেফতার যে দিলীপ মণ্ডল, তার বিষ্ণুপুরের বাড়িতে আমরা গিয়েছিলাম জি24 ঘন্টা। সেখানে বাগান বাড়ির কি ছবি ধরা পড়লো আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজীর ক্যামেরায়, দেখুন। দিলীপ মণ্ডলকে প্রশাসন আটক করেছে, আর দিলীপ মণ্ডলের বাড়ি এখন শুনশান। এখন দরজা দেওয়া আছে, কেউ ভেতরে ঢুকতে পারবে না। শুধু একজন আছে, কেবলমাত্র এখানে কিছু পোষ্য আছে, সেই পোষ্য তাদেরকে দেখভাল করার জন্য। এবং এই বাড়িতে একসময় ভিআইপিরা আসতো এবং আশেপাশের লোকেদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। কেউ মুখ খুলতে নারাজ, সে পক্ষে হোক আর বিপক্ষে হোক। কয়েকজন মুখ খুললেও বাকি কিন্তু এই এলাকার মানুষ একদমই কেউ জানাতে চাইছে না কিছু। এই এলাকায় বিভিন্ন জায়গায় তার ফ্ল্যাট বাড়ি আছে এবং এরকম বিলাসবহুল বাড়ি অনেকগুলো আছে। তো এই বাড়িতে তিনি থাকতেন না বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই বিলাসবহুল বাড়ি কিভাবে হলো, এত সম্পত্তি কিভাবে হলো, সেটা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে নকিবউদ্দিন গাজী, জি24 ঘন্টা, বিষ্ণুপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।